যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা জাহান্নাম দুটি পথের একটি, অতএব একজন ইমানদার, একজন বুদ্ধিমান মানুষ তিনি তার জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। তিনি আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিবেন না। আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিয়ে কি হবে বলেন? আমি আরেকটা উদাহরণ দেই। ধরুন আপনি একজন মানুষ, আপনাকে বলেছে দরখাস্ত দিতে, তুমি আমার কাছে দরখাস্ত দাও। আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সাথে দরখাস্ত তো নিয়েছেন, সাথে সুপারিশ নিয়ে গেছেন, হাই হ্যালো নিয়ে গেছেন, কাউকে দিয়ে ফোন করিয়েছেন, নানাভাবে আপনি চেষ্টা করে আপনি গিয়েছেন। সেই ভদ্রলোকের অফিসে যাওয়ার পর আপনি অনেক চেষ্টা করেছেন, কাজটা হয়নি। এখন আপনি কিন্তু জানতেন যে আমি দরখাস্ত লেখার নিয়ম আছে সেই হিসাবে লিখেছি, আবার সুপারিশও করেছি, কিন্তু আসলে হবে সেটাই যেটা তিনি চাইবেন, তার এখতিয়ার আছে এটা পাশ করা বা না করা। এখন আপনি যদি যে তাকে বলেন, ভাই নেতা সাহেব, যেহেতু বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন, আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার এখতিয়ার, আইনও সেভাবে, নিয়মও সেভাবে, সিস্টেমও সেটা, এখতিয়ার 100% আপনার অধীনে, আপনি চাইলে দিবেন, না দিলে নাই, তাহলে নাটক কেন করলেন? দরখাস্ত দেওয়ালেন কেন আমাকে দিয়ে? আমাকে কেন আসতে বললেন? আপনি জানেন সিদ্ধান্ত নেতার হাতে, সিদ্ধান্ত জনপ্রতিনিধির হাতে, সিদ্ধান্ত সে ব্যক্তির হাতে। আপনি জানেন তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে। এটা জানার পরও আপনি কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি করছেন না, এমনকি আপনি পাবেন না সেই সম্ভাবনা জোরালো হওয়া সত্ত্বেও আপনার চেষ্টা কিন্তু আপনি ত্রুটি করেন না। সেখানে আপনি মানুষ হয়ে বলছেন যে আল্লাহ যাকে জাহান্নামে দিবে সে তো জাহান্নামে যাবেই, এর ব্যত্যয় তো হবেই না, তাহলে আমার আর কষ্ট করে লাভটা কি? আরেকটি উদাহরণ মনে হয়েছে। এক ভদ্রলোক, তিনি একজন মুসলমানকে, একজন সন্দেহের মধ্যে থাকা মুসলমান, নামকাওস্তে মুসলমান, তিনি একজন সিরিয়াস মুসলমান, প্র্যাকটিসিং মুসলমানকে জিজ্ঞেস করতেছে, ভাই প্রতিদিন নামাজের জন্য আহ্বান করে, ভাই নামাজ পড়তে চলো। তো বেনামাজি মুসলমানটা বলে, না ভাই আমি যাব না। তো একদিন বলতেছে, আচ্ছা শুনেন, আল্লাহর ইচ্ছার বাইরে তো কিছু হয় না, আমি আসলে নামাজে যাই, এটা আল্লাহ চাচ্ছেন না, এই জন্য আমি যাই না। তো যেহেতু আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আমি যেতে পারছি না, তার মানে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দেন না, সেজন্য যাচ্ছি না। তাহলে আপনি অযথা চেষ্টা করে লাভ নাই, কেন আমাকে প্রতিদিন ডাকেন, কোনো দরকার নেই। তো এই ভদ্রলোক তিনি যখন বলেছেন যে আল্লাহ চাইলে তো আমি নামাজ এমনিই পড়তে যাব, আল্লাহ যখন আমার জন্য নামাজের ফয়সালা করবেন, আপনি ডাকা ছাড়াই আমি যাব, আর না করলে তো আমি যাব না, তাহলে আপনি অযথা কেন চেষ্টা করছেন? এই কথা বলার পর ওই নামাজি ব্যক্তি তার কোনো উত্তর না দিয়ে পরের দিন এই ভদ্রলোক যখন অফিসে যাবে কাজের জন্য, একই সাথে তারা থাকে, তো শার্ট প্যান্ট পরে যখন সে কাজের জন্য বের হবে, তখন তার এই দোস্ত দরজা আটকে ফেললো এবং সামনে দাঁড়ায় বলল, আজকে তো যাওয়া যাবে না। তো বলে, কেন যাওয়া যাবে না? বলে যে আল্লাহ তো রিজিক দাতা, অতএব আপনার নসিবে যেটা আছে সেটা তো এমনিতেই আসবে, আর না থাকলে আসবে না, আপনি গেলেও আসবে না, তাহলে কেন যাচ্ছেন? রিজিকের ব্যাপারে আপনি নামধারী মুসলমান হিসাবে, নামসর্বস্ব মুসলমান হিসাবে আপনি বিশ্বাস করেন যে রিজিকে যা আমার বরাদ্দে আছে সেটা আসবেই, কিন্তু আমার চেষ্টা আমাকে করতে হবে। ওই যে ডিসিশন নেতার হাতে, কিন্তু আমাকে দরখাস্ত দিতে হবে, আমাকে অ্যাপ্রোচ করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। আমার এই চেষ্টা করাটা হলো আমার দায়িত্ব। দিবেন কি দিবেন না 100% তার ইখতিয়ারে। আমি জানি তিনি না দিলে আমার চেষ্টা করেও কিছু হবে না, কিন্তু তাই বলে আমি চেষ্টা বন্ধ করব না। ঠিক একইভাবে আমি জান্নাতের জন্য চেষ্টা করব, এটা আমার কর্তব্য, এটা আমার বাঁচা মরার লড়াই। আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন কি দিবেন না ডিসিশন তারটাই চূড়ান্ত, তাহলে আমার কাজ করে লাভ কি? এই প্রশ্ন একেবারেই অবান্তর, একেবারেই অযৌক্তিক, কারণ পার্থিব জীবনে অন্য কোনো ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করি না।